হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় ভাই গোবিন্দ। ভিক্টোরিয়ার ভেতরে একটা হনুমানের মতন টুপি পরে নিয়েছি, দেখে নিচ্ছি ওইদিকে কী আছে। দেখছি বাবা গো বাবা, এত মানুষের ভিড়ের মধ্যে আমাকে তো দেখতে দিচ্ছে না, আমি উঁকি মেরে যাচ্ছি, কিছু বুঝতে পারছি না। দেখেছি যে টেবিলে সব কী সব রাখা আছে, সবাই বেগ বেরিয়ে একটার পর দেখে যাচ্ছে। বাবা আমিও ভাবছি কী দেখেছি। ও বাবা, আমি দেখলাম যে আগেকার যুগে অনেক পেন্টিংয়ের মতন কী উঠে যাচ্ছে, আমিও দেখে নিলাম ফটাফট করে। তারপরে বলছি বাবা সাইড দিন, আমি বেরিয়ে যাবো। বাবা তোমাদের মতন এত ভিড়ে আমি থাকতে পারবো না। ওরে বাবা, সাইড কেটে পড়ছি। ও বাবা, তো পেছন দিক দিয়ে কেউ একটু মান্টি টুপিটা আমার টেনে দেয় পটাশ করে। আমি ঘুরে দেখলাম যে কেউ নেই। ও বাবা, সেই দেখার পরও তোমাদের সামনে আবার একটা ভিডিও করছি। তোমাদের প্রিয় ভাই গোবিন্দ। ভিক্টোরিয়ার ভেতরটা আমি ছেঁকে পুরো ভালো করে পয়সা দিয়েছি, ওসুল করতে হবে। গরিব মানুষ ঝালঝুল করে একবারে ওদিক বেটে দেখে নিচ্ছি। ওই তো কতগুলো আগেকার ফটো রয়েছে, দেখলাম ভালো করে, পড়েও নিলাম, বুঝেও নিলাম, দিয়ে আস্তে করে ভিডিওটাও করে নিলাম। যেহেতু পয়সা দিয়েছি, ওসুল তো করতেই হবে। বাঙালি, ছাড়বো না, ছেড়ে কথাও বলবো না। ঠিক আছে, পড়াং করে চলে যাচ্ছি। আর ওই দিকে বন্দুকরে বলছি বাবা এত বড় ব্যাগ একটা পেছনে ঝুলিয়ে রেখেছো, আমাকে তো 2 হাত দূরে করে দিচ্ছে, তুমি একটু সাইড হও দাদা, আমি ঢুকে যাই। পড়াং করে ঢুকে গেলাম। ওখানেও দেখছি সেই আগেকার পুরনো খবরের কাগজ, ওই কাগজগুলো দেখতে থাকলাম ভালো করে। ওদিক দুদিক ছুঁকে দেখে নিলাম। ব্যাস, আবার বলছি দাদি একটু সরে যান, আমি একটু যাবো সামনের দিকে। ও দিদি সরে গেল। ব্যাস, সামনের দিকে একটু পটাং করে চলে গেলাম। হ্যাঁ, বস্তার মতন একটা ছেলে জামা পরে এসছে। ও দেখলো, আমাকে বলছে দাদা আপনি সরুন। আমি বলছি আমি যাচ্ছি, তুমি সরুন। ওই দিকে টুকটাক করে দেখলাম আগেকার ভারতের জাতীয় পতাকা রয়েছে। আমিও স্যালাম বানালাম, স্যালুট করলাম যে আমাদের ভারতের যেহেতু জাতীয় পতাকা। আমিও সামনে বললাম টাটা, ভালো আছি। বন্ধুরা, ভারতের পতাকা, জাতীয় পতাকা, আমি সম্মান দিলাম আমাদের যেহেতু ভারতের জাতীয় পতাকা। ঠিক আছে, ওই দিক করে চোখে দেখে দুকে একবারে ওই দিকে চলে যাচ্ছি। একবারে ছুঁকে একবারে বের করে আনবো কী রয়েছে না রয়েছে। তো আমি ভিক্টোরিয়ার ভিতরে রয়েছি, আবার চলে যাচ্ছি সেই লাইনের মধ্যে, এত মানুষের ভিড়ের মধ্যে। মানুষের ভিড় তো হবেই, ভেতরটা সবাই দেখছে, পয়সাও দিয়েছে, যে যার মতন করে দেখছে। আমিও আমার মতন করে ঠিকঠাক করে দেখে নিচ্ছি কোথায় কী রয়েছে। ছুঁকে একবার বের করে আনবো, ওসুল করবো পয়সাটা। তো দেখে নিলাম এখানেও আমাদের সেই আগেকার একটা ফটো রয়েছে, দেখে নিলাম ভালো করে। টুকটাক করে দেখে আমি ওই দিকে চলে যাচ্ছি। আবার দেখলাম ওখানেও লাইন দিতে হচ্ছে, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। দেখলাম এসিটা চলছে, ঠান্ডা লাগছে, ওখানেই একটু দাঁড়িয়ে পড়লাম, ঠান্ডা হাওয়া খেয়ে নিচ্ছি। ঠান্ডা হাওয়া খেয়ে নেওয়ার পর ওখান থেকে আবার একটু সাইড কেটিয়ে অন্য দিকে যাওয়ার চেষ্টা করছি। ভিড়ের মধ্যে কোথাও যেতে পারছি না, ওখানে একটু উকি মারছি। উকি মারার পর ওখানে দেখলাম আগেকার পুরনো কাগজ রয়েছে। সাইড কাটিয়ে লাইন দিয়ে আবার ওই দিকে চলে যাচ্ছি। দেখা যাক ওখানে কি পাওয়া যায়। বন্ধুরা কী বলবো, ওখানেও একই পরিস্থিতি, ভিড়ের মধ্যে কিছু দেখতে পাচ্ছি না। দিদিভাইকে বলছি দিদি সাইড দিন, কেউ সাইড দিচ্ছে না। বলছে আপনি আগে যান, আমি যাচ্ছি বন্ধুরা। তারপরে দেখলাম আর কোথায় কী রয়েছে, ছুঁকে দেখে নেবো, যেহেতু পয়সা দিয়েছি ওসুল তো করতেই হবে। আমিও ছাড়ার পাত্রী নয়। বাবা দুজন জড়িয়ে বলছে। আমি বলছি দাদা দিদি আপনারা একটু সাইড হয়ে যান, আমাদের একটু যেতে দিন, আপনাদের জন্য আমরাও যেতে পারছি না। সিকিউরিটি ভাইটাও একই কথা বললো যে একজন করে লাইন দিন, দুজন একসঙ্গে গেলে হবে না। ব্যাস, ধরে নিয়েছে সিকিউরিটি দাদা। আর আমিও তখন বস্তার মতন একটা জামা পরে নিয়েছি, একটা হনুমানের মতন টুপি পরে নিয়েছি। ঠান্ডা তো পড়েছিল বন্ধুরা, কি বলবো আর। ঢুকেই গেলাম ওই মুহূর্তে, ঢুকে দেখে নিচ্ছি ওইদিক কী রয়েছে, ভালো করে দেখছি। ও বাবা, যখন দেখি এখানে সবাই হনুমানের মতন তাকিয়ে আছে বাইরের দিকে, আমিও ভালো করে তাকিয়ে পয়সা দিয়েছি, ছুঁকে উপর নই সব দেখে নিচ্ছি কোথায় কী রয়েছে না রয়েছে। ভালো করে দেখে বাইরের দিকটা আমিও ক্যামেরা ঘুরিয়ে দেখলাম যে ওরে বাবা বাইরে কত সুন্দর দৃশ্য। আমিও জুম করে ফটাফট ফটো নিয়ে নিলাম, জুমটাম করে। ব্যাস, সেই ফটো নেওয়ার পর দেখছি অনেক দিদি দাদারাও ছবি নিচ্ছে, সেলফি নিচ্ছে। আমি কাউকে ছেড়ে কথা বলিনি, আমিও হনুমানের মতন একটা টুপি নিয়েছি, হাতে একটা খাবারের ব্যাগ নিয়েছি। ব্যাস, বস্তা পরে নিয়েছি, দাঁড়িয়ে পড়লাম। বলছে দূর খাবার খাবো না দাঁড়িয়ে থাকবো, কোনো ভেবে পাচ্ছি না ফটো নেব। বন্ধুরা তো তোমরা তো বুঝতেই পারছো আমার ব্যাপারটা। আমিও ছেড়ে কথা বলবো না, পয়সা দিয়েছি ওসুল করতে হবে। খাবার ব্যাগ রেখে ওখানে দাঁড়িয়ে পড়েছি, ফটো তোলার জন্য রেডি হয়ে যাচ্ছি। বাইরের দিকে ক্যামেরা ঘুরিয়ে দিয়েছি। ক্যামেরা ঘুরিয়ে বন্ধুরা তোমাদের কি বলবো আর, দৃশ্যটা যা লাগছে না, মনে হচ্ছে যেন জমিটা আমার বাড়িতেই ছিল। ব্যাস, ওখান থেকে ডেকে মুখে চুপচাপ বেরিয়ে পড়লাম বন্ধুরা। তারপর কি বলবো আর, যেদিকে যাচ্ছি ভিড় হচ্ছে, এত ভিড় হচ্ছে বন্ধুরা, আমিও লাইনে দিয়ে রেডি হয়ে যাচ্ছি, হাত ধরে আছি, চলে যাচ্ছি। ঠিক আছে চলো, বলছি কোন দিকে যাবে চলো,
যেখানে যা আছে ছেঁকে মুখে দেখে নেবো বন্ধুরা। সিঁড়ি পড়লো, সিঁড়ি বেরিয়ে টং টং করে নেমে করে নেমে চলে যাচ্ছি। আবার কোথায় কী আছে ছেঁকে চুঁকে দেখে নেবো, যেহেতু পয়সা দিয়েছি পয়সা ওসুল করতে হবে। বাঙালি পয়সা দিয়েছে মানে ছেড়ে কথা বলবে না। ঠিক আছে, ওদিক টং করে সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা। আর কি বলবো, হ্যাঁ বস্তার মধ্যে না একটা জামা পড়েছি, কোনো ব্যাপার নয়, পয়সা দিয়ে কিনেছি, জামাটাকেই ফেলে দেবো, তাকেও ছাড়িনি। ব্যাস টং করে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, দেখে নেবো পেছনের নিচে কী আছে। সেই দেখে টং করে সিঁড়ি দিয়ে নামতে আবার সিঁড়ি পড়ছে। ব্যাস বাইরের দিকে বেরিয়ে এলাম। বাইরের দিকে বেরিয়ে দেখছি আবার ওই দিকে একটা ঘর রয়েছে, ওখানেও কিছু রয়েছে। আমরা যে চল ভাইপো ওখানেও কিছু শিখে নেবো। বাইরের দিকে বেরিয়ে ওই দিকে ঘুরে দেখেছি, ও বাবা দেখছি পুলিশ কাকু দাঁড়িয়ে আছে। আমি পুলিশ কাকুকে বললাম, ভালো আছো কাকু? আমিও ভালো আছি কাকু, তুমি ভালো থাকো, কিছু খাবার নিয়ে এসেছি, বললে বলো আমি খাওয়াবো। বললো না আমি ভিক্টোরিয়াটা দেখলাম, ভিক্টোরিয়ার বাইরেটাও দেখছি, লোক বেরিয়ে যাচ্ছে। আমি বললাম, রে বাবা এবার বের করে দিচ্ছে, পয়সা শোধ হয়ে গেছে, তার মানে বলছে এবার তো ভাই বেরো। এই বাবা এইভাবে করলে হয়? এত তাড়াতাড়ি পয়সা শেষ হয়ে গেলে কী করবো? আমিও হাল ছাড়িনি। বলছি বাইরে বের করে দিয়েছে, কী হয়েছে? ভিক্টোরিয়ার বাইরে থেকে বের করে দিলে বাইরেটাও ঘুরে দেখে নেবো, টুকটাক করে এদিক ওদিক করে উল্টো পাল্টা করে সব কিছু করে দেখে নেবো। আমিও ছাড়ার পাত্রী নয়, আমিও মেদিনীপুরের ছেলে। পড়াং করে চলে গেলাম, পড়াং করে ওইদিক করছি, হাতে একটা খাবার ব্যাগ নিয়ে টপ করে চলে যাচ্ছি। বন্ধুরা কী বলবো আর তোমাদের, এত সুন্দর একটা ভালো জায়গায় এসেছি, আমিও ছাড়ার পাত্রী নয়, পয়সা দিয়েছি বাঙালি বলে কথা, আমিও ছাড়ার পাত্রী নয়, আমিও টং করে চলে গেলাম। বন্ধুরা কী বলবো আর, তারপরে ওইদিক দেখছি কোথায় কী পাওয়া যায়। দেখছি বাবা সেই ভিক্টোরিয়ার সামনেরটা টুকটুক করে দেখে নিলুম বন্ধুরা। তারপরে ওই ভিক্টোরিয়ার এটা দেখে চাঁদ মামার একটা ফটো নেওয়ার ইচ্ছা করলো, তাই চাঁদ মামার ফটো নিয়ে নিলাম বন্ধুরা। তারপরে আমি দেখছি